আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা বিশ্লেষণ করব সেটা হচ্ছে মেজারমেন্ট অফ E by M of an electron using an electron beam deflection tube। তো আমরা যদি এবার যন্ত্রের সাথে পরিচিত হয়ে যাই তাহলে আমরা লক্ষ্য করব যে এই যন্ত্রটাতে এইটা আমাদের সেই অ্যাপারেটাস যন্ত্র। এই যন্ত্রের দুইটা কয়েল আছে এখানে, এই দুটাকে বলা হয় হেলমহোল্টজ কয়েল। এই কয়েল দুটো এমন ডিস্টেন্সে রাখা আছে যেন একটা কয়েলের ব্যাসার্ধের সমান ডিস্টেন্সে দুইটা প্যারালাল ভাবে রাখা আছে। আর এর ভিতরে যে কাঁচের টিউবটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেটা আমাদের টিউব। এই টিউবের মাঝখানে একটা স্কেল আছে, সেই স্কেলটা সেন্টিমিটারে দাগান্বিত। তাহলে এটাতে যদি আমরা এক্সপেরিমেন্টটা করতে চাই তাহলে আমাদের সেটআপ করতে চাইতে হবে। তো এক্সপেরিমেন্ট সেটআপের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাওয়ার সোর্সে এখানে তড়িৎ প্রবাহটাকে ফিক্সড রাখবো। তড়িৎ প্রবাহটাকে 0.25 এ ফিক্সড রাখবো। 1.25 এ ফিক্সড রাখবো, মোটামুটি 1.25 এ ফিক্সড রাখবো। এরপরে এখান থেকে আমরা ভোল্টেজ কমানো করতে হবে। আমরা যদি এখানে রিফ্লেকশনটা দেখতে চাই ভিতরে, তো আমরা যদি এখানে পাওয়ার বাড়াই অর্থাৎ ভোল্টেজ বাড়াই তাহলে এখানে যন্ত্রে যেটা দেখতে পাবো যেখানে একটা বৃত্তাকার কুণ্ডলী সৃষ্টি হচ্ছে, বলয়ের সৃষ্টি হচ্ছে এবং সেটার আমরা রেডিয়াস বের করব। প্রথমে আমরা 0.6 এর জন্য আমরা কি করব, যে একটা ভোল্টেজ পাবো, 0.6 এর জন্য ভোল্টেজ পাবো, সেটাকে আমরা নোট খাতায় করতে পারবো আর কি। প্রথমে 0.6 যেটা পাইলাম এটা হচ্ছে ওই বৃত্তাকারটার একটা ডায়ামিটার। ডায়ামিটারের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো 3। তাহলে 3 কে যদি আমরা মিটারে কনভার্ট করি 0.03 মিটার পেয়ে যাবো। এইভাবে আমরা পর্যায়ক্রমিক ভাবে বেশ কয়েকটি পার্ট নিব এবং পার্টের জন্য আমরা অ্যাগাইনিস্টে প্রত্যেকটা পার্টের এভাবে আমরা ভোল্টেজ বাড়াবো এবং 7 এর জন্য 0.5 করে আমরা করে রাখবো ডিস্টেন্স নেব। 0.6, এরপরে 6.5, এরপরে 7, 7.5, 7.5, 8, 8.5, 9, 9.5, 10 এইভাবে আমরা করসপন্ডিং ভোল্টেজ গুলো নিব এবং ভোল্টেজ গুলো নিয়ে আমরা এখান থেকে ডাটা শিটে নোট করব। এরপরে আমরা আর এর স্কয়ার করে দেব, আর স্কয়ার। সেখান থেকে আমরা পরবর্তীতে এরপরে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর E by M এর প্রত্যেকটা পার্টের জন্য E by M বের করব এবং এই সব থেকে আমরা ওকে বসায় দিব আর কি।